আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফার খুশি পাঠশালা। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। কুশি কাটা কাজে নতুন আরও একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম। কুশি কাটা যে সুন্দর সুন্দর গহনা তৈরি করা যায়, তো আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করব। কুশি কাটার মাথার টিকলি, আমি গলার যে নেকলেস, সেই নেকলেসটা অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই মাথার টিকলির সাথে ম্যাচিং করে আমি নেকলেসটাও তৈরি করেছি। এই সেটটা তৈরি করেছি গায়ে হলুদ অনুষ্ঠান পরার জন্য। তো আপনারা ওইভাবে গায়ে হলুদের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে আপনারা পরতে পারেন। তো কিভাবে এই টিকলিটি তৈরি করেছি এখন আমি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি এখানে সুতা নিয়েছি 9 তার এবং সাধারণ সেলাই করার যে সুতা, সেই সুতা নিয়েছি। আর এই সুতার ভিতরে আমি এই পুঁথিগুলো দিয়ে দিয়েছি। এই সুতার 3টে একসাথে করে আমি এই গহনাটা তৈরি করেছি। তো আপনারা ওইভাবে তৈরি করে নিতে পারেন অথবা কুটি সুতা দিয়েও করতে পারেন। 9 তারের ভিতরে এই পুঁথিগুলো যাবে না, এর জন্য আমি এই সাধারণ সেলাই করা সুতা দিয়েই এটা তৈরি করেছি। আর 9 তার নিয়েছি মাথার ফুলের অংশ করার জন্য। এই যে এরকম একটা প্যাটার্ন তৈরি করতে হবে। তো এখন এই প্যাটার্নটা তৈরি করে দেখাবো। আর এই ফুলটা আমি তৈরি করে নিয়েছি, তো আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে এই ফুল এবং প্যাটার্ন তৈরি করতে আমি 9 তার সুতা নিয়েছি। প্রথমে স্লিপ নোট দিয়ে নিব। স্লিপ নোট দিয়ে নিয়ে এখানে কাটা নিয়ে নিব 1.6 mm। আপনারা চাইলে 12 নম্বর কাটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এই যে 12 নম্বর কাটাটা, এই কাটাটা দিয়েও তৈরি করতে পারেন। আমি 1.6 mm দিয়ে তৈরি করে নিব। প্রথমে স্লিপ নোট করে নিলাম, নিয়ে চেন নিব 1 2 3 4 5 6। 6টা চেন নিলাম। প্রথম যে চেন করেছি সেখানে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিব। দিয়ে চেন নিব 1 2 3। 3টা চেন সমান একটা ডাবল কুশি। তো এই রাউন্ডের ভিতরে আমি 4টা ডাবল কুশি করে নিব। এই রাউন্ডের ভিতরে 4টা ডাবল কুশি করে নিয়ে আমি 3টা চেন করে নিব। টার্ন করে নিলাম, টার্ন করে 3টা চেন করে নিব। 3টা চেন করে একই স্টিচের উপরে আমি আরেকটা ডাবল কুশি দিব। তো প্রথম স্টিচের উপরে 2টা ডাবল কুশি এবং শেষ স্টিচের উপরে 2টা ডাবল কুশি। আর মাঝখানে যতগুলো স্টিচ থাকবে একটা করে ডাবল কুশি দিতে হবে। লাস্ট স্টিচে 2টা ডাবল কুশি, তাহলে টোটাল ডাবল কুশির সংখ্যা হলো 6টা। টোটাল ডাবল কুশির সংখ্যা হবে 6টা। এখন আবার টার্ন করে নিব, নিয়ে আবার 3টা চেন নিব। 3টা চেন সমান একটা ডাবল কুশি। তো একই স্টিচের উপর আরেকটা ডাবল কুশি দিব। তো প্রথম স্টিচে 2টা ডাবল কুশি এবং শেষ স্টিচেও 2টা ডাবল কুশি। মাঝখানে যতগুলো স্টিচ থাকবে একটা করে ডাবল কুশি দিব। লাস্ট স্টিচে 2টা ডাবল কুশি। এখানে টোটাল ডাবল কুশির সংখ্যা হবে 8টা। আবার টার্ন করে নিব, টার্ন করে 3টা চেন করে নিব। 3টা চেন করে একই স্টিচের উপরে আবার আরেকটা ডাবল কুশি দিব। 2টা ডাবল কুশি দিব একটা স্টিচের উপরে। তো এই রতে হবে টোটাল 10টা ডাবল কুশি। প্রথম স্টিচে 2টা এবং শেষ স্টিচের 2টা, তাহলে টোটাল 10টা ডাবল কুশি হবে। মাঝখানে স্টিচগুলোতে একটা করে ডাবল কুশি হবে। টোটাল ডাবল কুশি হলো 10টা।
একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে নিব। সুতাটা কেটে নিয়েছি। দেখুন এখানে আমি দুটো কালারের ফুল নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার নিয়ে নিতে পারেন। আমি 2টা ফুল দিয়ে করব, আপনারা চাইলে 3টা ফুল দিয়েও করে নিতে পারেন। এখন টিকলির নিচের অংশটার কাজ করব। তো স্লিপ নোট করে নিলাম। স্লিপ নোট করে নিয়ে এই প্যাটার্নটার যে কোনো একটা কর্নার থেকে আমি এই সুতাটা জয়েন করে নিব। সুতাটা জয়েন করে নিব। নিয়ে একটা চেন দিয়ে নিলাম। এখন এই পুঁথির কাজগুলো করে নিব। একটা চেন দিব, চেনের ভিতরে একটা পুঁথি দিব, একটা চেন দিব, এই চেনের ভিতরে এই যে একটা পুঁথি দিব। এভাবে আমি টোটাল 10টা পুঁথি দিব। প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে পুঁথি দিব। এভাবে টোটাল 10টা চেন করব এবং 10টা পুঁথি দিয়ে দিব। এভাবে তৈরি করে ব্রেসলেট, কানের দুল এবং গলার নেকলেস, টিকলি এভাবে তৈরি করে আপনারা গায়ে হলুদের অনুষ্ঠানে পরতে পারেন। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন একবার। তো 10টা পুঁথি করা হয়ে গিয়েছে। যেখানে সুতা জয়েন করেছিলাম ঠিক সেখানে আমি এই সুতাটা আবার জয়েন করে দিব। এই যে সুতাটা জয়েন করে দিব। নেক্সট স্টিচের উপরে একটা সিঙ্গেল কুশি দিব। এই যে নেক্সট স্টিচ, সেই স্টিচের উপরে একটা সিঙ্গেল কুশি দিব। সিঙ্গেল কুশি দিয়ে আবার চেন করে নিব 10টা। 10টা চেনের ভিতরে 10টা পুঁথি দিয়ে দিব। এভাবে যতগুলো স্টিচ আছে ঠিক ততগুলো স্টিচের উপরে এই কাজটা করে নিতে হবে। আপনারা যদি কুশি কাটা সম্পর্কে নতুন কোনো কাজ দেখতে চান বা শিখতে চান তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি আপনাদের মাঝে টিউটোরিয়াল শেয়ার করার চেষ্টা করব। তো আবারও নেক্সট স্টিচের উপরে একটা সিঙ্গেল কুশি দিলাম, দিয়ে আবারও 10টা চেন করব এবং 10টা পুঁথি দিয়ে কাজ করব। তো একইভাবে এই 10টা স্টিচের উপর আমি 10 বার করে নিব। তো দেখুন এটা সম্পূর্ণটা করে নিয়েছি। এই যে ঠিক একই নিয়মে সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন লাস্টে এই সুতাটা কেটে নিব। কেটে নিয়ে এই সুতাটা পিছনের লুপ থেকে আমি দিয়ে দিব। এই যে এভাবে দিয়ে দিব, তাহলে সুতাটা দেখা যাবে না এবং খুলে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। আমার ভিডিওটি কেমন হয়েছে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। টিকলির উপরে যে অংশটা সেই অংশটা এখন করে দেখাবো। এখন 9 তার সুতা নিয়েছি, 9 তার সুতা দিয়ে কাজটা করে নিব। চেন করে নিব 1 2 3 4 5 6। 6টা চেন করে নিয়ে প্রথম যে চেন করেছিলাম সেই চেনের ভিতরে আমি ডাবল কুশি করে নিব। 1 2 3 4
পাঁচটা ডাবল কুশি করে নিলাম একটা চেনের ভিতরে, 5টা ডাবল কুশি করলাম একটা চেনের ভিতরে, আবার 3টা চেন নিব। 3টা চেন নিয়ে ওই একটা চেনের ভিতরে আবারও সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। আবারও 3টা চেন নিব, নিয়ে যে 3টা চেন করেছিলাম সেই 3টা চেনের স্পেসের ভিতরে আবারও 5টা ডাবল কুশি করে দিব। যে 3টা চেন করেছিলাম সেই 3টা চেনের স্পেসের ভিতরে 5টা ডাবল কুশি করতে হবে। চেন করে নিব 3টা চেন নিয়ে এখানে আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব, দিয়ে আবার 3টা চেন করে নিব, টার্ন করে নিয়ে 3টা চেন নিব, 3টা চেন নিয়ে এই যে 3টা চেনের যে স্পেস, এই যে দেখুন এই স্পেসের ভিতরে আবার 5টা ডাবল কুশি করে দিব। এভাবে আপনি যতটুকু লম্বা করতে চান ঠিক ততটুকু লম্বা করে নেবেন। আবার 3টা চেন করে নিব, 3টা চেন করে নিয়ে এখানে স্লিপ স্টিচে জয়েন করে দিব, আবারও 3টা চেন নিয়ে এভাবে সম্পূর্ণ কাজটা করে নিব। তো দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি, নিয়ে একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। আপনাদের এই টিকলির উপরের অংশটা যতটা বড় করতে চাইবেন ঠিক একই নিয়মে এটা করে নেবেন। নিচের যে পুঁথির অংশটা এই কাজটা করেছি শুধু সাধারণ সেলাই করা সুতা দিয়ে, আর বাদ বাকি কাজটুকু করেছি 9 তার সুতা দিয়ে। এখন এই সুই দিয়ে আমি এই ফুলগুলো লাগিয়ে নিব, সেলাই করে লাগিয়ে নিব এই ফুলগুলো। প্রথমে এটা সেলাই করে নিব। আপনারা চাইলে গ্লু গান দিয়েও করে নিতে পারেন, তো গ্লু গান টেকসই হবে না, এটা ভালো টেকসই হবে। এই যে এভাবে সেলাই করে দিব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। এই ফুলগুলো এভাবে বসাতে পারেন কিংবা হলুদটা আগে দিতে পারেন, অথবা 3টা ফুল একসাথে করে আপনারা দিতে পারেন। আমি 2টা ফুল করে নিয়েছি, 2টা ফুল দিয়েই তৈরি করে নিব। এই হলুদ ফুলটা আমি আগে দিব, আগে দিয়ে এটা সেলাই করে নিব। এই যেভাবে সেলাই করে নিব। এই পুঁথিটার উল্টা সাইড এবং সোজা সাইড আছে, আপনারা সোজা যে সাইডটা সেই সাইডটাই ফুলগুলো সেলাই করে নেবেন। দেখুন সুই সুতা দিয়ে আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি, তো আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেলে আমার সুন্দর এই মাথার টিকলি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টস করতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।